হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই জয় এডুকেশন ইউটিউব চ্যানেল। জয় এডুকেশন ইউটিউব চ্যানেলে আবার স্বাগত প্রত্যেককে এই ভিডিওতে। আজকে আমি আলোচনা করতে চলেছি অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে আপার কাউন্সিলিং ইতিমধ্যে যে চলছে এবং ইতিমধ্যে যে কমপ্লিট হয়ে গেল ফার্স্ট ফেজ, সেখানে কতজন উপস্থিত হয়েছিল এবং কতজন যে চাকরি থেকে অনীহা প্রকাশ করেছে সোশ্যাল মিডিয়া হয়তো আমরা প্রত্যেকে দেখেছি। এছাড়াও সেকেন্ড ফেজ যে ইতিমধ্যে অনেকগুলো প্রসেস চলছে, তার মধ্যে থেকেও যে প্রথম দফা, দ্বিতীয় দফা এবং তৃতীয় দফা কমপ্লিট হয়েছে। সেখানে আমি একটি একটি করে প্রত্যেকটি ভিডিও কিন্তু দিয়েছি যে কোন দিনে কোন দফাতে কতজন অনুপস্থিত থেকেছে। তো আজকে হচ্ছে তৃতীয় দফা কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ তৃতীয় দফাতেও যে ইতিমধ্যে একটি রেসপন্স কী হয়েছিল এবং কতজন অনুপস্থিত থেকেছে। ইতিমধ্যে কিন্তু বাংলা এবং ইংলিশ যে বিষয়ের সেটি কিন্তু বাংলা মাধ্যমের কমপ্লিট হয়ে গেল এবং সেখানে ইতিমধ্যে কতজনকে ডাকা হয়েছিল বাংলা এবং ইংলিশ বিষয়ের, এবং কতজন অ্যাপিয়ার করেছিল এবং কতজন অনীহা প্রকাশ করেছে চাকরি ক্ষেত্রে। তো সেই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব এবং সম্পূর্ণ সার্বিক যে একটি কাউন্সিলিং হয়ে গেল ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজের, সার্বিক কতজনকে ডাকা হয়েছে এবং কতজন ইতিমধ্যেই চাকরি থেকে অনীহা প্রকাশ করেছে, সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব একদম অ্যানালাইসিস সহকারে। তো অবশ্যই আমার চ্যানেলে যুক্ত থাকবে, তাহলে নতুন কী হবে, অবশ্যই পরবর্তী যে আপডেটগুলো আসবে অবশ্যই আপনাদের কাছে গিয়ে সেই বিষয়টি আপনারা জানতে পারবেন। তার জন্য কি করতে হবে, আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি বাজিয়ে রাখবে, তাহলে কি পরবর্তী আপডেটগুলো সবার আগেই আপনার কাছে গিয়ে পৌঁছাবে। তো দেখে নাও, প্রথম যে বিষয়টি একদিন আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে যে ইতিমধ্যে যে কাউন্সিলিংটি হয়ে গেল যে সদ্য যে 16 তারিখ, তো তার মধ্যে বাংলা মাধ্যমের এবং ইংলিশ মাধ্যমে সম্পূর্ণ হয়েছে, সেই বিষয় নিয়ে একটু অ্যানালাইসিস করছি। দেখে নাও যে 16 তারিখে যে কাউন্সিলটি হয়ে গেল, অর্থাৎ আজকে যে কাউন্সিলটি হয়ে গেল, সেখানে বেঙ্গলিতে ডাকা হয়েছিল কত 216 জন এবং ইংলিশে সাবজেক্ট ডাকা হয়েছিল 357 জন, টোটাল কিন্তু 553 জন ডাকা হয়েছিল। তার মধ্যে দেখো বেঙ্গলি মিডিয়ামে অনুপস্থিত ছিল কিন্তু 65 জন, ঠিক আছে, আর ইংলিশ মিডিয়ামের অনুপস্থিত সংখ্যা ছিল 90 জন। তাহলে তোমাদের এখানে টোটাল কিন্তু এসে দাঁড়ায় দেখো 155 জন অনুপস্থিত সংখ্যা ছিল, 573 জনের মধ্যে 155 জন। এই হচ্ছে থার্ড দিন, অর্থাৎ তৃতীয় দফার দিনে সেকেন্ড কাউন্সিলে তৃতীয় দফাতে বেঙ্গলি এবং ইংলিশ মিডিয়ামে কিন্তু ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেল, সেকেন্ড দফাতে কমপ্লিট। তার মধ্যে থেকেই দেখলাম আমরা কত 155 জন কিন্তু সেকেন্ড থার্ড যে দফা বেঙ্গলির আর ইংলিশের, সেখানে 155 জন অনুপস্থিত এবং 573 জনকে কিন্তু ডাকা হয়েছিল। তো এবার আমরা দেখব সেকেন্ড ফেজ ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে তৃতীয় দফা পর্যন্ত, এবং তৃতীয় দফা পর্যন্ত সেকেন্ড ফেজে টোটাল তিন দফায় কোন দিন কতজন করে উপস্থিত দেখা হয়েছিল এবং কতজন টোটাল কিন্তু ইতিমধ্যেই কাউন্সিলিংয়ে অনীহা প্রকাশ করেছে। তো দেখে নাও 11 তারিখ ফার্স্ট যে আমাদের কাউন্সিলিংটি হয়ে গেছিলো, সেখানে দেখো টোটাল সেখানে দেখা হয়েছিল কিন্তু 707 জনকে, সেখানে অনুপস্থিত সংখ্যা ছিল 144 জন, ঠিক আছে। এবং 14 তারিখ যে নেক্সট ডেট ছিল 2024, সেখানে কিন্তু একইভাবে বাংলা ও ইংলিশ মিডিয়ামকে ডাকা হয়েছিল, সেখানেও 707 জনকে ডাকা হয়েছিল, সেখানে অনুপস্থিত সংখ্যা ছিল 153 জন, ঠিক আছে। এবং 16 তারিখ অর্থাৎ আজকে একইভাবে দেখবে তোমরা ডাকা হয়েছিল কিন্তু এখানে 573 জন, অর্থাৎ এখানে একটু কম ডাকা হয়েছিল, বেঙ্গলিতে 216 জনকে ডাকা হয়েছিল, ঠিক আছে। আর ইংলিশের ক্ষেত্রে একই, সেখানে 357 জনকে ডাকা হয়েছিল। তো এখানে যে এখানে ক্যান্ডিডেট সেখানে অনীহা প্রকাশ করে, সেখানে হচ্ছে 155 জন। তো ইতিমধ্যেই তাহলে টোটাল কিন্তু সেকেন্ড ফেজ যে তৃতীয় দফা পর্যন্ত টোটাল কিন্তু অ্যামাউন্ট যদি আমরা হিসাব করি, টোটাল যে টাকা হয়েছিল টোটাল, সেখানে দেখব আমরা 1987 জনকে কিন্তু টোটাল ইতিমধ্যেই ডাকা হয়েছিল, ঠিক আছে। আর ইতিমধ্যেই অনীহা প্রকাশ করেছে এই ধরনের সংখ্যা রয়েছে, দেখো টোটাল যদি আমরা হিসাব করি টোটাল দাঁড়াচ্ছে হচ্ছে 452 জন। তো ইতিমধ্যেই 452 জন যারা ক্যান্ডিডেট কিন্তু সেগুলি কিন্তু ওয়েটিং লিস্ট থেকে চান্স পাচ্ছে। দ্বিতীয় দফা ইতিমধ্যে এটা ক্লিয়ার হয়ে গেল। তো দ্বিতীয় দফা ইতিমধ্যে কিন্তু যে 3টি দফা হয়ে গেল, 11 তারিখ, 14 তারিখ এবং 16 তারিখ। এখনও কিন্তু 27 তারিখ পর্যন্ত ক্যান্ডিডেট যারা আছে তারা কিন্তু কাউন্সিলিং করবে। তো ইতিমধ্যে কিন্তু আমরা একটি অ্যানালাইসিস করলাম সেকেন্ড ফেজের 3টি দফার মধ্যে 1987 জনকে ডাকা হয়েছিল। বাংলা কাউন্সিলিংয়ের ইতিমধ্যে কিন্তু বাংলা ও ইংলিশ সমস্ত কিন্তু ইতিমধ্যে কমপ্লিট করা হলো। তার মধ্যে থেকে বাংলা আর ইংলিশে টোটাল কিন্তু এখানে দাঁড়ালো কত 452 জন কিন্তু ক্যান্ডিডেট ওয়েটিং লিস্ট থেকে পাচ্ছে। এবং যদি সার্বিক আমরা দেখতে যাই
যে টোটাল ফার্স্ট ফেজ সে কতজন ছিল এবং সেকেন্ড ফেজ টোটাল আমি যদি দেখি ডাকা হয়েছে কতজন, এবং ফার্স্ট ফেজ আমরা দেখি এটি কিন্তু সেকেন্ড ফেজে কমপ্লিট করা হলো। যে সেকেন্ড ফেজ ইতিমধ্যেই যে তৃতীয় দফা পর্যন্ত 1987 জনকে ডাকা হয়েছিল এবং 452 জন অনুপস্থিত ছিল, অর্থাৎ বিভিন্ন কারণে তারা কিন্তু সুপারিশপত্র নেয়। ঠিক আছে, আমরা টোটাল যদি দেখি ফার্স্ট ফেজকে যদি আমরা দেখি, ফার্স্ট ফেজে কী করা ছিল, ফার্স্ট ফেজে যদি আমরা দেখি একটু দেখে নাও, পরবর্তীটা যেটা হচ্ছে দেখে নাও, সেটা হচ্ছে ফার্স্ট ফেজে যে কাউন্সিলিংটি হয়ে গেল সেখানেও কিন্তু একইভাবে 658 জনকে কিন্তু কাউন্সিলিং ডাকা হয়েছিল। ঠিক আছে, 658 জনকে ডাকা হয়েছিল, তার মধ্যে থেকে 147 জন কাউন্সিলিংয়ে অনুপস্থিত থেকেছিল, 147 জন অনুপস্থিত থেকেছিল, প্লাস 2 জন কিন্তু কাউন্সিলিং উপস্থিত থেকেও তারা কিন্তু অনীহা প্রকাশ করেছে, কারণ তাদের পছন্দ মতো স্কুল হয়নি এবং হয়তো বাড়ি থেকে অনেক দূরে স্কুলটি অবস্থিত ছিল, এই কারণে তাদের যাতায়াতের অসুবিধা, এই বিভিন্ন কারণে কিন্তু 2 জন সুপারিশপত্র গ্রহণ করেননি কাউন্সিলে উপস্থিত থেকেও। তো এই ছিল টোটাল কিন্তু জানানো হলো। ফার্স্ট কাউন্সিলিং তো আমাদের দেখলাম, সেকেন্ড কাউন্সিলে আমরা দেখলাম যে এখানে দেখো ডাকা হয়েছিল 1987, তার মধ্যে অ্যাবসেন্ট বলবো আর প্রত্যাখ্যান হিসেবে টোটাল ধরা হচ্ছে 452 জন, এবং সেকেন্ড কাউন্সিলিং আমরা দেখছি ফার্স্ট কাউন্সিলে দেখছিলাম হচ্ছে সেটা হচ্ছে বলা হচ্ছে ফার্স্ট কাউন্সিলে এখানে দেখো কত বলা হচ্ছে, এখানে 658 জন দেখা ছিল, তার মধ্যে থেকে 147 জন কিন্তু উপস্থিত থাকেনি এবং 2 জন উপস্থিত থেকেও কিন্তু সুপারিশপত্র নেয়নি। টোটাল যদি আমরা দেখি, টোটাল যে ওভারঅল যে আমাদের কাউন্সিলিং সম্পন্ন হলো, ফার্স্ট ফেজ যে কমপ্লিট হয়েছে, ফার্স্ট ফেজে টোটাল হচ্ছে অনীহা প্রকাশ করেছে এই ধরনের টোটাল ডাকা হয়েছিল কিন্তু 658 জনকে, তার মধ্যে থেকে আমরা যদি দেখি এখানে অ্যাপিয়ার করেনি অর্থাৎ সুপারিশপত্র নেয়নি এরকম হচ্ছে 149 টোটাল ধরলাম। আর প্লাস যদি আমরা দেখি সেকেন্ড ফেজ, অর্থাৎ সেকেন্ড ফেজে কিন্তু কতজনকে ডাকা হয়েছিল, 3 দফাতে টোটাল 1987 জনকে ডাকা হয়েছে, তার মধ্যে থেকে গ্রহণ করেন সুপারিশপত্র 8 জন। তাহলে যদি আমরা টোটাল দেখি, টোটাল দেখো কতজন টোটাল ইতিমধ্যেই আমাদের কাউন্সিলকে ডাকা হয়ে গেছে, তাহলে দেখে নাও এখানে যদি আমরা যোগ করি ফার্স্ট ফেজের 149 জন এবং সেকেন্ড ফেজে অনীহা প্রকাশ করেছিল সেখানে হচ্ছে 452 জন। টোটাল যদি আমরা করি 9 2 11 1 4 আর 5 9 আর 10 4 1 5 আর 6, অর্থাৎ 601 জন কিন্তু বিভিন্ন কারণে সুপারিশপত্র গ্রহণ করেননি। ঠিক আছে, আর টোটাল ডাকা হয়েছিল দেখো ফার্স্ট ফেজে টোটাল ডাকা হয়েছিল 658 জন এবং সেকেন্ড ফেজে ইতিমধ্যে যে তৃতীয় দফা কমপ্লিট হলো সেখানে ডাকা হয়েছে টোটাল 1987 জন। যদি আমরা এখানে কাউন্ট করি 7 8 15 8 5 13 আর 14 9 6 15 আর 16 1 আর 2, অর্থাৎ 2645 জন, অর্থাৎ তাহলে 2645 জন টোটাল ইতিমধ্যে কিন্তু ডাকা হয়েছে ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজের দিয়ে তৃতীয় দফা কমপ্লিট হলো সেখানে। আর তার মধ্যে থেকে 600 যে একজন কিন্তু ইতিমধ্যেই অনীহা প্রকাশ করেছে টোটাল, তাহলে এই 601 জন কিন্তু ওয়েটিং লিস্ট থেকে বিভিন্ন সাবজেক্টের যারা ওয়েটিংয়ে আছো তারা কিন্তু চান্স পাচ্ছ, কারণ 600 এই যে একজন এখানে কিন্তু বিভিন্ন ধরনের ক্যান্ডিডেট রয়েছে যারা বিভিন্ন ধরনের সাবজেক্টের, কারণ এখানে কিন্তু টোটাল একটা হিসাব করা হয়েছে আরবি থেকে শুরু করে হিন্দি মিডিয়াম থেকে বায়ো সায়েন্স, পিওর সায়েন্স থেকে বেঙ্গলি এবং ইংলিশ প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু এখানে টোটাল কিন্তু এটি করা হয়েছে। তো ঠিক আছে, তাহলে 601 জন কিন্তু ইতিমধ্যে ওয়েটিং লিস্ট থেকে চান্স পাচ্ছে, এটি একটা ভালো খবর। এবং পরবর্তী যে আমাদের আরও যে কাউন্সিলিং রয়েছে, ঠিক আছে, সেই আপডেটগুলি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে বাজিয়ে যাবে, তাহলে কি পরবর্তী আপডেট সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। তো দেখা হবে পরের ভিডিও, ততক্ষণে ভালো থেকো।